ওকে, সো আমরা আগের ভিডিওতে ডিসক্রিমিনেন্টের ব্যাপারে ডিসকাস করেছি and how to use the discriminant value to determine the nature of the roots of the equation. So একটু রিভিশন করে নিই আগের ক্লাসে আমরা কি করেছিলাম। So b square minus 4ac, this is the discriminant. So এটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, মানে যদি পজিটিভ হয়, তাহলে আমাদের রুটস কি হয়? রিয়েল and distinct. রুটস গুলো রিয়েল তো হয়, অলসো ডিস্টিংক্ট হয়। ডিস্টিংক্ট ইন দ্য সেন্স দুটো রুটসই আলাদা আলাদা হবে, সেম হবে না। সেকেন্ড কেস কি, b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে রুটস আমার কি হবে? রিয়েল এন্ড ইকুয়াল। দুটো রুটস রিয়েল তো হবে আর ইকুয়ালও হবে। থার্ড কেস কি, b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি 0 থেকে কম হয়, মানে যদি নেগেটিভ হয়, the value is negative, তাহলে রুটস গুলো আমার কি হবে? নট রিয়েল। এক্সাম্পল, square root of any negative number is an imaginary number. ইমাজিনারি নাম্বার মানে নট রিয়েল নাম্বার। তো এটা হচ্ছে তিনটে কেস। এই তিনটে কেসের উপর এই তিনটে রুলস আমরা ফলো করে আমরা এই দুটো ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট ভ্যালু বের করার চেষ্টা করব এন্ড ওই ডিসক্রিমিনেন্ট ভ্যালু দিয়ে ডিটারমাইন করব এই দুটো ইকুয়েশনের nature of the roots without actually solving the equation. So let's start. Okay. So first equation is 16x square minus 40x plus 25 is equal to 0. আগে এই ইকুয়েশনটাকে আমরা জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব, দ্যাট ইজ ax square plus bx plus c is equal to 0. সেখান থেকে আমরা a এর ভ্যালু পাবো হচ্ছে 16, b এর ভ্যালু পাবো হচ্ছে -40, c এর ভ্যালু পাবো হচ্ছে নেগেটিভ 25, তাই তো? a 16, b is equal to -40, c is equal to 25. Now we'll solve for the discriminant. তো ডিসক্রিমিনেন্টের ফর্মুলা কি? b is equal to b squared minus 4ac, রাইট? তো আমরা কোএফিশিয়েন্টের জায়গায় ওদের ভ্যালুস গুলো বসিয়ে দেব। b এর ভ্যালু কি আছে এখানে? -40, তো b এর জায়গায় বসিয়ে দিই -40 স্কয়ার -4 ইনটু a এর ভ্যালু কি এখানে 16 আর এখানে c এর ভ্যালু কি হচ্ছে 25, রাইট? তো নাও উইল সলভ। -40 স্কয়ার হচ্ছে 1600, এখানেও 4 ইনটু 25 হচ্ছে 100, 100 ইনটু 16 হচ্ছে 1600। সো আলটিমেটলি ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি আসছে? 0। আমরা সেকেন্ড কেসে পড়েছিলাম ইফ b স্কয়ার মাইনাস 4ac ভ্যালু যদি ইকুয়াল টু 0 আসে, তাহলে the roots are real and equal. ঠিক আছে, আমরা কি করলাম? কোএফিশিয়েন্টের ভ্যালুস গুলো জাস্ট ডিসক্রিমিনেন্টের ফর্মুলাটাতে বসালাম, তার ভ্যালু আমরা কি পেলাম? 0, and according to the rule we know b square minus 4ac মানে ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি 0 হয়, তাহলে রুটস গুলো কি হয়? রিয়েল এন্ড ইকুয়াল, রাইট? আচ্ছা, সো we solve the first one, now we will solve the second one. এখানেও সিমিলারলি এই ইকুয়েশনটাকে আগে জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব, তারপর আগে কোএফিশিয়েন্টস এর ভ্যালুগুলো লিখব। জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে কি পাই? a is equal to 2√3, b is equal to -5, c is equal to √3. কোএফিশিয়েন্টস এর ভ্যালু পেয়ে গেছি, এবার ডিসক্রিমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করব। ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, কোএফিশিয়েন্ট গুলোর জায়গায়, ভেরিয়েবল গুলোর জায়গায় আমরা ভ্যালুস গুলো বসাবো। b এর ভ্যালু কি এখানে? -5, তাহলে -5 এর হোল স্কয়ার -4 ইনটু a এখানে 2√3, c এখানে √3, ঠিক আছে? -5 এর স্কয়ার হয় 25, মাইনাস ইনটু মাইনাস প্লাস হয়ে যায়, আর এখানে আমরা পাচ্ছি 4 ইনটু 2 8, আর √3 ইনটু √3 হয় 3, 8 ইনটু 3 24, তাহলে এটা আমরা পাচ্ছি 1। তাহলে b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত বেরোলো? 1 বেরোলো, and that is positive, right? b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু তাহলে কি বেরোলো? গ্রেটার দ্যান 0। আর আমরা জানি if discriminant value b square minus 4ac is greater than 0, then the roots are real and distinct.
ঠিক আছে, এই কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা হবে। সো এখানে আমরা ইকুয়েশন গুলোকে সলভ না করে শ্রীধরাচার্য বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ না করে আমরা এই ইকুয়েশনের রুটস এর নেচার বার করে নিলাম ইউজিং দ্য ভ্যালু অফ ডিসক্রিমিনেন্ট। এখানে এখনো রুটস এর ভ্যালু বার করিনি, আমরা রুটস এর ভ্যালু বার করার আগেই রুটস এর নেচার জেনে গেলাম ইউজিং দ্য ডিসক্রিমিনেন্ট। So we'll move on to our next example. I hope it's clear. Okay. So our next example is x square plus p minus 3x plus p is equal to 0. এটা হচ্ছে একটা ইকুয়েশন। এখানে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ p for which the given equation have real and equal roots। মানে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ p for which the equation has real and equal roots। এখানে কি, এখানে এই যে ইকুয়েশনটা x এর যে ভ্যালু গুলো সেটার নেচার আগে থেকে আমাদের বলেই দিচ্ছে। কি বলে দিয়েছে? x এর নেচার হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল, মানে যেই দুটো রুটস বেরোনোর কথা x এর সেগুলো রিয়েলও হবে অ্যান্ড ইকুয়ালও হবে। সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে p এর ভ্যালু এখানে কি বসালে আমাদের এই পুরো ইকুয়েশনটার রুটস এর নেচার রিয়েল এন্ড ইকুয়াল হবে। আই হোপ আই এম ক্লিয়ার। p এর ভ্যালু এখানে কি বসালে, কোয়েশ্চেন ইজ p এর ভ্যালু এখানে কি বসালে এই ইকুয়েশনটার রুটস গুলো রিয়েল এন্ড ইকুয়াল হবে। সো হাউ টু সলভ? First we'll use this clue। আমাদের এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে, that is the roots are real and equal। আমরা জানি, we know roots real and equal কখন হয়? when b square minus 4ac is equal to 0, the equation has real and equal roots। তাই তো আমরা এটাই জানি যে b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 যখন হয় তখনই ইকুয়েশনের ভ্যালু ইকুয়েশনের রুটস রিয়েল এন্ড ইকুয়াল হয়। সো আমরা এই রুলটা পেয়ে গেছি। নাও এখন আর কিছুই না, আমরা জাস্ট কোএফিশিয়েন্ট গুলোর জায়গায় ভ্যালুস গুলো পুট করব। আগে এই ইকুয়েশনটাকে আমি যদি কম্পেয়ার করি ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে, যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমার a এর ভ্যালু কি পাচ্ছি? a এর ভ্যালু পাচ্ছি এখানে কোনো ভ্যালু নেই, তার মানে 1 আছে। b এর ভ্যালু এখানে পাচ্ছি p minus 3 আর c এর ভ্যালু পাচ্ছি এখানে p। ঠিক আছে, আই হোপ ইটস ক্লিয়ার। আমরা জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে কোএফিশিয়েন্টস গুলোর ভ্যালু পেয়ে গেছি। এবার জাস্ট আমরা এই যে এই ক্লুটা থেকে আমরা যে এই এক্সপ্রেশন এই ইকুয়েশনটা আমরা যে ডিরাইভ করলাম, এই রুলটা যে বুঝতে পেরে গেলাম যে b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হলেই ইকুয়েশন হ্যাজ ইকুয়াল এন্ড রিয়েল রুটস, তখন আমরা জাস্ট এই ভ্যালু গুলো এটাতে বসিয়ে দেব। b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে b এর জায়গায় কি বসাবো? p মাইনাস 3a স্কয়ার মাইনাস 4 ইন্টু a, এর ভ্যালু কি এখানে 1 আর c এর ভ্যালু কি এখানে p, এটাই আসছে। a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলা ভাঙবো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, রাইট? আর এখানে 4p ইজ ইকুয়াল টু 0, রাইট? সো এখানে আসছে p স্কয়ার প্লাস 9 মাইনাস 6p মাইনাস 4p ইজ ইকুয়াল টু 0, রাইট?
এটাই আসছে। সো নাও আমরা যদি এটা সলভ করি, পি স্কোয়ার প্লাস 9টাকে আমি এখানে লিখলাম, -6 - 4 হয় -10p ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে আমাদের আবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এলো, যেটা আমাদেরকে সলভ করলেই আমরা পি এর ভ্যালুটা পেয়ে যাব, রাইট? সো সলভ করা যাক এই ইকুয়েশনটাকে। দিস ইজ আ ভেরি সিম্পল ইকুয়েশন, আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে সলভ করতে পারবো। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড কি ছিল? এ আর সি এর প্রোডাক্ট করতে হবে। এখানে এ এর ভ্যালু কত 1, এখানে সি এর ভ্যালু কত 9, তো এ আর সি এর ভ্যালু আমার আসছে 9। ঠিক আছে, এটাকে এমন ভাবেই ফ্যাক্টরাইজ করতে হবে আর ফ্যাক্টরস গুলোকে দুটো ভাগে ভাগ করতে হবে যাতে ওই দুটো ফ্যাক্টরস ওই দুটো পার্টস কে আইদার অ্যাড বা সাবট্রাক্ট করলে -10 আসবে, -10 আসবে, আর ওই দুটো পার্টস কে যাতে ইনটু করলে +9 আসে। I hope middle term factorization মেথডটা is clear, so আমরা সেটা দিয়ে খুব ইজিলি করে নিতে পারবো। তো এখানে আমি যদি পি স্কয়ার লিখি, -10 কে আমরা কি লিখতে পারি? আমি এখানে প্লাস দিয়ে ব্র্যাকেটে লিখছি -9 - 1p + 9। -9 - 1 কে প্লাস যদি আমরা অ্যাড করি, দুটো মাইনাসের তো অবভিয়াসলি অ্যাডই করতে হবে, তো আমরা যদি অ্যাড করি আমাদের আসে -10। অলসো -9 * -1 আমরা যদি করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের +9 প্রোডাক্টটা চলে আসছে। তাহলে আমাদের সব কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে এই দুটো ভ্যালু। সো এরপর আমি যদি ভাঙি এটাকে, এটা হয় এরকম। এবার দুটো পার্ট থেকে আমরা কমন নেব, এই দুটো পার্ট থেকে, এই দুটো টার্মস থেকে কি কমন যাবে? p কমন যাবে, বেঁচে থাকবে p - 9। এই দুটো টার্মস থেকে আমরা কি কমন নিতে পারি? একটা -1। -1 কেন কমন নিলাম? আমাকে এখানে আরেকটা p - 9 আনতে হবে। p - 9 এনে যাতে এই ইকুয়েশনটার ভ্যালুটা স্যাটিসফাই করে, মানে অরিজিনাল ইকুয়েশনে যাতে কোনো চেঞ্জ না হয়, তাই জন্য আমাকে এখানে -1টা আনতে হচ্ছে কমন, যাতে -1 * p আসে -p, -1 * -9 আসে +9, মানে অরিজিনাল ইকুয়েশনে যাতে কোনো চেঞ্জ না হয় সেই হিসাবে আমাদেরকে কমন নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার এই দুটো পার্ট থেকে কি কমন যাচ্ছে? p - 9, আর বেঁচে থাকছে কি? এখানে p, আর এখানে বেঁচে থাকছে কি? -1। ঠিক আছে, এবার জিরো প্রোডাক্ট রুল থেকে আমরা বলতে পারি p is equal to either +9 or p is equal to +1। ঠিক আছে, জিরো প্রোডাক্ট রুল কি ছিল? এই দুটো নাম্বার ইনটু করলে 0 আসছে, তার মানে আইদার এইটা 0 অর এইটা 0। এটাকে যদি আমরা 0 করি তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করার মেথড হিসাবে p is equal to 9 পাবো, আর এটাকে যদি আমরা ইকুয়াল টু 0 করি তাহলে p is equal to 1 পাবো। তার মানে আমরা কি পেলাম? p এর ভ্যালু, এই যে এই ইকুয়েশনটাতে p এর ভ্যালু যদি আমরা 9 বসাই তাহলে এই ইকুয়েশনটার রুটস গুলো ইকুয়াল এন্ড রিয়েল হবে। অলসো p এর ভ্যালু যদি আমি এখানে 1 বসাই তাহলেও এই পুরো ইকুয়েশনটার রুটস এর ভ্যালু কি হবে? রিয়েল এন্ড ইকুয়াল। I hope it's clear। আমাদেরকে এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ p বার করতে বলেছিল, সো p এর ভ্যালু আমরা পেয়ে গেছি either 1 or 9, যে কোনো একটা এখানে বসালেই আমাদের ইকুয়েশনের রুটস এর নেচার হবে রিয়েল এন্ড ইকুয়াল। সো আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখব এই টপিকটা রিলেটেড, দেন উইল মুভ নেক্সট টপিক। আছে, সো the next equation হচ্ছে okay fine acha, the next problem is equation is 3x square plus kx plus 2
ইজ ইকুয়াল টু 0। এখানেও ইকুয়েশনটার কোয়েশ্চেন সেম, এখানে বলে দিয়েছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ k সো দ্যাট দ্য ইকুয়েশন হ্যাজ রিয়েল রুটস। এখানেও সেম কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ k so that the equation has equal roots। এখানে আরেকটা এডিশন আছে কোয়েশ্চেনের সাথে, যে also find the roots। আগে আমাদেরকে কি ভ্যালু বার করতে হবে? আগে আমাদেরকে ভ্যালু বার করতে হবে k এর যা ভ্যালু বেরোবে সেটা এখানে পুট করে রুটস গুলো ফাইন্ড করতে হবে। k এর এমনই একটা ভ্যালু বার করতে হবে যাতে k এর ভ্যালুটা এখানে পুট করলে এই ইকুয়েশনটার রুটস গুলো কি আসে? ইকুয়াল আসে। যখন আমরা k এর ভ্যালু পেয়ে যাব, ওই k এর ভ্যালুটা ইউজ করে আমাদেরকে রুটস গুলো ফাইন্ড করতে হবে। সো লেটস স্টার্ট। আমরা সেম ভাবেই এগোবো যেমন আগের সামটাতে আমরা প্রসিড করেছিলাম। ফার্স্টে আমরা ক্লু আমাদের পেয়ে গেছি যে এই ইকুয়েশনটার ইকুয়াল রুটস আছে। ইকুয়াল রুটস কখন হয়? যখন b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু হয় 0, রাইট? তো এখান থেকে আমরা যদি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, আমরা এখান থেকে ভ্যালুস পেয়ে যাচ্ছি। a এর ভ্যালু পাচ্ছি 3, b এর ভ্যালু পাচ্ছি k, c এর ভ্যালু পাচ্ছি 2, রাইট? তো আমরা জাস্ট এই ভ্যালুস গুলো এখানে পুট করে দেব। b এর ভ্যালু কি পাচ্ছি? k স্কয়ার মাইনাস 4 ইনটু 3 ইনটু 2 ইজ ইকুয়াল টু 0, রাইট? সো k স্কয়ার আসছে আমাদের 4 ইনটু 3 12, 12 ইনটু 2 24, মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। সো আমি এখানে যদি লিনিয়ার ইকুয়েশনটাকে সলভ করি তাহলে 24টা ওদিকে চলে যাচ্ছে, তাহলে প্লাস 24 হয়ে যাচ্ছে। তাহলে k স্কয়ার যদি 24 হয়, k ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার 24, রাইট? রুট ওভার 24 হয় 2 root 6, রাইট? রুট ওভার 24 হয় 2 root 6। কিন্তু এখানেই অ্যান্সার এভাবে আমরা লিখতে পারবো না। আমি সবসময় বলেছি যখনই আমরা কোনো নাম্বারের স্কয়ার রুট বার করি সবসময় সামনে একটা প্লাস মাইনাস সাইন থাকে, রাইট? তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? k এর দুটো ভ্যালু আছে। k এর দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে 2 root 6 আর একটা হচ্ছে মাইনাস 2 root 6। মানে এই 2 root 6 যদি আমি এখানে বসাই তাহলেও এই ইকুয়েশনটার রুটস গুলো ইকুয়াল হবে, আর এই মাইনাস 2 root 6 যদি আমি এখানে বসাই তাহলেও এই ইকুয়েশনটার ইকুয়াল রুটস হবে। ঠিক আছে? সো আমরা এবার k এর ভ্যালুস গুলো বসিয়ে দেখব যে রুটস গুলো কি বেরোয়। সো ফার্স্টে আমরা কোন ভ্যালুটা নেব? k ইজ ইকুয়াল টু 2 root 6। যদি আমি k এর ভ্যালু যদি 2 root 6 নিই তাহলে আমার ইকুয়েশনের কোএফিসিয়েন্টস এর ভ্যালু হয়ে যাচ্ছে a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু k। k এর ভ্যালু আমি এখানে কি নিচ্ছি? 2 root 6, এটা হচ্ছে কেস 1। b এর ভ্যালু 2 root 6 নিচ্ছি, আর c এর ভ্যালু কি হচ্ছে 2, তাই তো? আমি আগের ভিডিওটাতেই বলেছি যে যখন একটা ইকুয়েশনের ইকুয়াল রুটস হয় তখন আমাদেরকে পুরো শ্রীধরাচার্যের মেথড দিয়ে সলভ করতে লাগে না, উই হ্যাভ আ ডাইরেক্ট ফর্মুলা। যখন ইকুয়াল রুটস হয় তখন রুটস এর ফর্মুলা কি? মাইনাস b বাই 2a। ঠিক আছে? দিস ইজ দ্য ফর্মুলা ফর ইকুয়াল রুটস। তো আমি এখান থেকে ডিরেক্টলি বার করে দিতে পারবো মাইনাস b বাই 2a। তো মাইনাস আগে বসাবো, b মানে কি 2 root 6, নিচে 2 ইনটু 3, রাইট? সেখানে 2 2 কেটে যাচ্ছে, তো আমার x বেরিয়ে গেল মাইনাস রুট ওভার 6 বাই 3। সো x এর আমার দুটো ভ্যালু বেরোলো, যেই দুটো ভ্যালুটা সেম, বিকজ আমাদের বলেই দিয়েছিল যে ইকুয়েশনটার রুটস গুলো ইকুয়াল, তাই আমার ইকুয়াল রুটসই বেরোলো। এটা কখন? এটা যখন আমি k এর ভ্যালু 2 root 6 নিচ্ছি। এবার আমি সেকেন্ড কেসে যাব। সেকেন্ড কেসটা কি? k এর ভ্যালু যখন মাইনাস 2 root 6, তখন x আমরা কি জানি? ইকুয়াল হলে ভ্যালু কি হয়? মাইনাস b বাই 2a আর মাইনাস b বাই 2a দুটো ইকুয়ালই হয়। এখানে সেম আমি বসাবো, মাইনাস b এর ভ্যালু কি? মাইনাস 2 root 6
b এর ভ্যালু -2√6 কারণ b টা কি, b হচ্ছে k, সো k এর ভ্যালু এখানে -2√6 আর এখানে 2 ইনটু a এর ভ্যালু হচ্ছে 3। সিমিলারলি এখানেও রাইট, সো এখানে মাইনাস ইনটু মাইনাস প্লাস, এখানেও মাইনাস ইনটু মাইনাস প্লাস, ঠিক আছে। তো আমার ফাইনালি অ্যান্সার কি বেরোলো, √6/3 √6/3। এখানেও আমার দুটো রুটস ইকুয়াল বেরোলো, বিকজ আমাদেরকে আগে থেকে বলেই দিয়েছিল ইকুয়েশন হ্যাজ ইকুয়াল রুটস। সো আমরা কি করলাম, আমরা আগে যেহেতু ইকুয়াল রুটস বলে দিয়েছিল b² - 4ac = 0 পুট করলাম, সবকটা কোএফিসিয়েন্টস এর জায়গায় ভ্যালুস গুলো পুট করে k এর ভ্যালু বার করলাম। k এর দুটো ভ্যালু বেরোলো, একটা +2√6 একটা -2√6। ইচ ভ্যালুর ক্ষেত্রে আমরা x এর ভ্যালু বার করলাম, মানে রুটস গুলো বার করলাম। একটাতে হলো -√6/3 আর একটাতে হলো +√6/3। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার। এই পার্টটা থেকে এরকমই সামস আসে, এর থেকে বেশি কমপ্লিকেটেড সামস কিছু আসে না। জাস্ট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট অল দ্য ক্যালকুলেশনস। সো আজকে এই পর্যন্তই, নেক্সট টপিক স্টার্ট করবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।